এখানে এমন বিদ্যালয় আছে যেগুলো 100 বছরের চেয়ে বেশি পুরনো। সেই সময় বরানগরের বিদ্যোৎসাহী মানুষ এই বিদ্যালয়গুলো তৈরি করেছে। তারপর স্বাধীনতার পরে, দেশভাগের পরে অনেক উদ্বাস্তু বরানগরে এসছেন, তাদের নেতৃত্বে কলোনি তৈরি হয়েছে, নেতাজি কলোনি থেকে শুরু করে আরো অনেক, এবং প্রত্যেকটি কলোনিতে আলাদা আলাদা বিদ্যালয় ছেলেদের এবং মেয়েদের তৈরি হয়েছে। যদিও আমি বলবো বরানগরের শিক্ষার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে আছে। দুটি বিদ্যালয়, রাজকুমারী এবং আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, এগুলো বর্তমানে বরানগরের শ্রেষ্ঠ বিদ্যালয়। 1 বছর আগেই এদের দুটো থেকেই প্রথম 10-এর মধ্যে উচ্চ মাধ্যমিকে ছেলেমেয়েরা এসেছিল। তাই আমি আশা করব যে মহান ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য তোমরা রক্ষা করতে পারবে। তোমরা নিশ্চয়ই এটাও জানো যে বরানগরে যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে, ISI, ভারতীয় পরিসংখ্যান কেন্দ্র, সেটি সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্র। বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহাজনবিশ, যার নামে PCM কলেজ ঝিলের ধারে, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রশান্ত মহাজনবিশ ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতম ব্যক্তিদের একজন, এবং এই যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স বলে বিষয়, সেটা তিনি পায়োনিয়ার ছিলেন, সারা পৃথিবীতে উদ্গাতা ছিলেন বললে বেশি বলা হয় না। আজকে ISI-তে BStat বা MStat পড়তে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা পরীক্ষা দেয়। সুতরাং তোমরা এই জায়গায় আছো, পড়াশোনায় তোমাদের ভালো হতেই হবে, এটাই তোমাদের সামনে চ্যালেঞ্জ। সবাইকে আমার নমস্কার জানাই, এবং যারা এসেছেন স্টুডেন্টস বিভিন্ন স্কুল থেকে, যারা ভালো রেজাল্ট করেছেন তাদের আজকে পুরস্কৃত হবে, এটা খুবই ভালো ব্যাপার। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আমিও একদিন স্টুডেন্ট ছিলাম, এখন আমি সার্ভিসে এসেছি। আমার সেই স্কুল দিনের কথা মনে পড়ছে। আমি ব্যারাকপুর শ্রীধর বংশীধর হাই স্কুল, এটা হচ্ছে ইসাপুরের কাছে এবং পলতার মাঝখানে, গঙ্গার পাড়ে, এখান থেকে পাশ করেছি 12 পাস। তখন আমি পুরস্কৃত হয়েছিলাম। আমি সারা স্কুলের ভিতরে সায়েন্স, আর্টস, কমার্স সব, আমি আর্টসের স্টুডেন্ট, সব বিভাগের ভিতরে আমি ফার্স্ট হয়েছিলাম, এবং আমি সবথেকে বেশি পুরস্কার পেয়েছিলাম, এবং সেই কথা আজকে আমার খুব মনে পড়ছে। তা আমি বলবো স্টুডেন্টদের উদ্দেশ্যে যে এখন যে টাইম স্টুডেন্ট লাইফে যদি ঠিক মতো সময়কে কাজে লাগানো যায়, যদি পড়াশোনায় মন একাগ্র করা যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন কিন্তু খুব ভালো হবে। তা আমি স্টুডেন্ট ছাত্রছাত্রীদের বলবো, আপনারা পড়াশোনা করবেন, স্কুলে যাবেন, শিক্ষকের কথা শুনবেন, ডিসিপ্লিন ওয়েতে চলবেন, তাহলে আপনিও কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারবেন, আমি আশা রাখি। যাই হোক, যে উদ্যোগ একটুখানি বলি, যে বৈশালী পারমিশন নিয়েই বলছি, সেটা হচ্ছে ডাইরেক্টরেট অফ লোকাল বডিজ। উনি হচ্ছেন আমাদের যে পশ্চিমবঙ্গ যে কটা মিউনিসিপ্যালিটি আছে তার যিনি হেড, তিনি হচ্ছেন আমাদের ডাইরেক্টরেট অফ লোকাল বডিজ। তাদের নেতৃত্বে এবং তাদের পরিচালনায় এই পৌরসভাগুলি চলে। আমরা অত্যন্ত গর্বিত বরানগর পৌরসভার পক্ষ থেকে, এবং আনন্দিত যে স্যার আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে। নমস্কার স্যার, আপনি বলুন।
হ্যাঁ, আমার আমার যে কোনো মানে স্টুডেন্টসদের যে কোনো প্রোগ্রামে আমার ভীষণ ভালো লাগে যেতে। এখন বরানগরের সমস্ত স্কুলগুলি কলেজগুলি আমাকে যখন যখন ইনভাইট করে অবশ্যই আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার, সেটা তো অবশ্যই আমার দায়িত্ব। তাছাড়াও ওদের মধ্যে গেলে আমরা আমাদের নিজেদের ছোটবেলাটাতে ফিরে যাই মনে হয়। স্কুল ডেজ কলেজ ডেজ আর দ্য বেস্ট আমার মনে হয়। এখনো আগে ভাবতাম কত তাড়াতাড়ি পড়াশোনা শেষ হবে, বাবা ভালো লাগছে না, পরীক্ষার টেনশন, কিন্তু এখন মনে হয় যে ওই দিনগুলোই বেস্ট। সত্যি ওদের মধ্যে এলে নিজের ছোটবেলা ফিরে পাওয়া সবই গোটাটাই সুন্দর। ওই যে বললাম যে মিস করছি স্কুল ডেজ, মানে গোটাটাই সুন্দর অভিজ্ঞতা। দেখো ভালো মজার খারাপ একটু বেশি ভালো সব রকম অভিজ্ঞতা দিয়েই তো জীবন। তো মানে আমাদের সকলের কাছে আমার মনে হয় দর্শকদের কাছেও স্কুল ডেজ মানে সবসময় মেমোরেবল হয়ে থাকবে। ওই গোটা অভিজ্ঞতাটাই সুন্দর। অনেক মানে ভীষণ হাতে পায়ে, তো মানে বলে না হাতে পায়ে লক্ষ্মী তো সেরকম তো ছিলই, কিন্তু আমি মানে ভালো স্টুডেন্ট ছিলাম, খুব ভালো না, অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। প্রাক মেমোরিয়াল স্কুলে পড়াশোনা করেছি, অল গার্লস স্কুল ছিল, কিন্তু দুষ্টুমিটাতে একেবারে একদম ইয়ে করতে না। আমি এমনি কথা শুনি, আমি এমনি বাধ্য মেয়ে, তো কথা শুনতাম, কিন্তু হ্যাঁ যে সময়টুকু আনন্দ করার সুযোগ পেতাম সেই সময়টুকু আনন্দ করতাম। সেই সময়কার দুর্গাপুজো একরকম হতো, সেই সময়কার আমাদের যেরকম ক্রিসমাসের সময় 1 মাস ছুটি থাকতো, সেই সময় বড়দিনের ছুটিতে কেক বানানো একসাথে বন্ধুদের সাথে, তাদের বাড়ি গিয়ে কেক খাওয়া, এই নানা নানা এক্সপিরিয়েন্স দিয়ে দিয়ে স্কুল জীবনটা গেছে। ভাবনা সবসময় যে আমি কত তাড়াতাড়ি মানুষের জন্য কাজ করতে পারবো, আমার মানে ওই একটা প্রসিডিয়ারের মধ্যে যে গোটা জিনিসটাকে যেতে হয়, যে চিঠি লিখে একটা প্রপোজাল, আমার মনে হয় এক্ষুনি যদি হয়ে যায়, ওই প্রসিডিয়ারগুলো না থাকলেই ভালো, আমার শান্তি হবে তাহলে। বাট হ্যাঁ চেষ্টা করছি, সবটা সবসময় আমাদের কন্ট্রোলে থাকে না, সবসময় আমাদের হাতে থাকে না, যতটা সম্ভব চেষ্টা করছি প্রতিশ্রুতি যা দিয়েছিলাম সেটা যেন 100% পূরণ করি। চেষ্টা আছে যে যেন 200% সেটা পূরণ করতে পারি। 33 কোটি দুর্গাপুজো আছে এই বছর। আমি সবাইকে বলেছি যে তোমরা একটা একটা করে হাত একটা একটা করে পা আমার নিয়ে চলে যাও না। এইবারের জনপ্রতিনিধি হিসেবে দুর্গাপুজোটা আমার মনে হয় একটু আলাদা হবে, কারণ দেখো আমাদের শিল্পী হিসেবে কিন্তু আমাদের সেই ভাবে আমরা ঘুরে বেড়ানোটা হতো না, মানে সেটা আমাদের প্রফেশনাল একটা লিমিটেশন বলা যেতে পারে। আমি কমপ্লেন করছি না, আমরা নিজেরাই, দ্যাট ওয়াজ মাই চয়েস, আমি সেটাই সিলেক্ট করেছি আমার নিজের জন্য। কিন্তু এইবারে একটা অন্য রকম, পাড়ায় পাড়ায় পুজোয় ঘুরে বেড়ানো বলে না, সবাইকে সাথে নিয়ে হই হুল্লোড় করতে, এইবারে সেরকম একটা আনন্দ হবে। তো ছোটবেলার পুজো আর রিলোডেড, মাঝখানে শিল্পী শুধু যে সময়টা, সেই সময়টা একটু অন্যরকম ছিল, কিন্তু এইবারটা আবার মনে হচ্ছে সেই আগের মতো আনন্দ হবে। না, আমরা এটা প্রত্যেকবারই করে থাকি। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিই, সেটা হচ্ছে যারা 10 স্ট্যান্ডার্ড এবং 12 স্ট্যান্ডার্ড যারা পাশ করেছে বিভিন্ন বোর্ডে, তাদেরকে নিয়ে আমরা এবারে 1100-র উপর স্টুডেন্ট আমরা সম্বর্ধনা দিচ্ছি। তো এটা প্রত্যেকবারই করে থাকি এবং আমাদের খুবই ভালো লাগে যে এত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে, এবং আমাদের বরানগর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করে এরকমও স্টুডেন্টকে এবার আমরা দিয়েছি। প্রত্যেক বছরই থাকে, কিছু না কিছু বরানগরে থাকে, প্রত্যেকবারই স্ট্যান্ড করে, যে প্রথম 10-এর মধ্যে থাকে। আমাদের এটা আমাদের গর্ব, এটা আমাদের তো চলেই আসে এবং এটা আমরা করে থাকি, এটা কোনো প্রেরণা তো এমনিতে ধরুন আমাদের নেত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে মানুষের সমস্ত কাজের সঙ্গে থাকতে, অর্থাৎ ভালো কাজের সঙ্গে থাকতে বলেন, এবং সেই জন্য আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো করতে পারি এবং ওনার শুভেচ্ছা থাকে। এবং তিনি আমাদের যেভাবে মানে পরিচালিত করেন সেইভাবেই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। দুস্থ, দেখুন স্কুলগুলো বা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে তার মাধ্যমে যেভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকেন, দুস্থ ছাত্রছাত্রীরা তো সবটাই স্কুল থেকে পেয়ে যায়। তারা জুতো থেকে শুরু করে 1 টাকা তাদের টিউশন ফি লাগে না, বই খাতা থেকে শুরু করে স্কুল ব্যাগ থেকে শুরু করে যাওয়ার জন্য সাইকেল থেকে শুরু করে ইউনিফর্ম থেকে শুরু করে কিছুই লাগে না। তো সেই জন্য যদি কেউ হয়তো বিক্ষিপ্তভাবে কিছু খাতা টাতা হয়, সেগুলো আমাদের বিভিন্ন এনজিও গুলো আছে তারা দেয়, ক্লাব সংগঠনগুলো দিই, এবং আমরাও আমাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করি।